স্টুপিড। আপনারা সেই ফুটেজগুলো কেটে দেখেন, আপনারা সেই ইগুলো কেটে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা কেটে দেখেন। পুলিশের গুলিতে প্রাণ হারানো আবু সাইদ যেন গোটা দেশবাসীর সকলের হৃদয়ের স্পন্দন, যার স্মৃতিগুলি অশ্রুসিক্ত করেছে সমগ্র বাঙালি জাতিকে। যে কারণে শহীদ আবু সাইদের স্মরণে এবার বজ্র কণ্ঠে আওয়াজ তুললেন শাকিব খান। কেননা প্রাণ হারানো আবু সাইদ ছিলেন নিরপরাধ নিরস্ত্র এক অধিকার দাবি করা সাধারণ নাগরিক, কিন্তু বুক পেতে রাখা সাইদের বুকে গুলি করে জঘন্য মানবতার পরিচয় দিয়েছে পুলিশ কর্মকর্তা। যে কারণে নিরপরাধ প্রাণ হারানোয় এবার মুখ খুললেন শাকিব খান। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ক্যাম্পাসের পাশে নিহত হন। ভিডিও ফুটেজে দেখা যায় তিনি দায়িত্বরত পুলিশের জন্য হুমকির কারণ ছিলেন না, কিন্তু তারপরেও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এই ঘটনার সাক্ষী শুধু বিদ্রোহী এই যুবকই নয়, তার সঙ্গে প্রাণ হারিয়েছে আরো বেশ কিছু সাধারণ নাগরিক, যাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায় বাংলাদেশ পুলিশ প্রশাসন বাহিনীকে। কিন্তু তার মধ্যে আবু সাইদের মৃত্যু ছিল অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর। বন্দুকের নলের সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ হয়তোবা ভাবতেই পারেননি যে আপন দেশের প্রাণ রক্ষাকারী পুলিশ তার প্রাণ কেড়ে নেবে। আবু সাইদের এই মৃত্যুকে ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড বলেই মনে করা হয়। তবে অত্যন্ত দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ভালো চাকরির স্বপ্ন দেখা সাইদ তার অসহায় পরিবারের জন্য কিছু করতে পারেননি। তাকে প্রাণ হারাতে হলো এমন একটা অভিযোগে যা গোটা বাঙালি জাতির জন্য লজ্জাজনক। তবে সর্বোপরি এই ঘটনায় চিত্রনায়ক শাকিব খান হুঙ্কার দিয়েছিলেন যে কারো বাবা মায়ের বুক এভাবে খালি হতে পারে না, যৌক্তিক সমাধান দিয়ে এই বর্বরতা বন্ধ করা হোক। তবে আবু সাইদের এই মৃত্যু ঘটনা যেন আর কোনো দেশের নাগরিকের সঙ্গে না ঘটে, সেই প্রত্যাশায় প্রতিটি দেশের প্রশাসনের যেন হয়।